नमस्कार बंधुरा सबाइके जयर कथा चैनेले स्वागत जानाई। यदि स्पाइसी किन्तु भेज आइटेम खेते इच्छा हय ताहले आमरा किन्तु माशरूमके एइभाবে रेंधे निते पारी। और এই রেসিপি কিন্তু খেতে যেমন খুব ভালো হয়, খুব চটপট রেঁধে ফেলা যায়। তো চলো দেখে নিই রেসিপির প্রিপারেশন। এই প্রিপারেশনের জন্য দেখো এখানে আমি 400 গ্রাম মাশরুম নিয়েছি। কয়েকটা মাশরুম এরকম একটু বেশি কালো কালো হয়ে গেছিলো, তো আমি এইভাবে একটুখানি ছুরির সাহায্যে একটু উপরটা ছাড়িয়ে নিলাম। দেখো মাশরুমগুলো কতটা পরিষ্কার হয়ে গেল। এখন এগুলোকে আরও বেশি ভালো করে পরিষ্কার করার জন্য আমি এখানে কিছুটা আটা এইভাবে দিয়ে দিলাম। এবার আটা দিয়ে খুব ভালোভাবে ঘষে নেব যাতে এর গায়ে যত মাটি বালি আছে সব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। দেখো সব কালো কালোগুলো কিন্তু উঠে যাচ্ছে। এখন এটাকে আমি জলের মধ্যে ধুয়ে জলটা ঝরিয়ে নেব এবং মাশরুমগুলো প্রত্যেকটাই খুব ভালো পরিষ্কার হয়ে গেছে। এখন এই জল ঝরিয়ে আমি একটা পাত্রে নিয়ে নিলাম। এখন যেগুলো একটু বড় মাশরুম সেগুলোকে আমি এইভাবে দু টুকরো করে নিলাম। এখন এর মধ্যে আমি কিছু মশলা মাখাবো। প্রথমে এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর এতে আমি দিয়ে দিলাম 2 চামচ ময়দা, 2 চামচ বেসন, আর 1 চামচ আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এরপর এতে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। এখানে 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে এই মাশরুমের সঙ্গে মিশিয়ে নেব। তার জন্য দেখো অল্প এইভাবে জল ছিটিয়ে ছিটিয়ে এটাকে আমি মেখে নেব। জলের সাহায্য নিয়ে এমনভাবে মাখতে হবে যাতে প্রত্যেকটা মাশরুমের গায়ে একটা কোটিং তৈরি হয়ে যায়। এইভাবে খুব ভালোভাবে দেখো এটাকে আমি মেখে নিয়েছি এবং মাশরুমগুলোর গায়ে দেখো এইভাবে একটা করে কোটিং তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা মাশরুমের গায়ে এইভাবে একটা করে কোটিং তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলোকে ডিপ ফ্রাই করে নেব। তার জন্য কড়াইতে বেশ কিছুটা রিফাইন অয়েল নিয়ে নিলাম। যেহেতু মাশরুমের মধ্যে অনেকটা জল থাকে তাই এগুলোকে মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে আমি ডিপ ফ্রাই করব। এবং দুপিঠটাই উল্টে পাল্টে এইভাবে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। যেহেতু মাশরুমের মধ্যে একটু বেশি জল থাকে তাই এইভাবে ভেজে রাখা মাশরুমগুলো দরকার মনে হলে আরও একবার ডিপ ফ্রাই করে নেওয়া যেতে পারে। দেখো আমার ফার্স্ট ব্যাচের মাশরুমগুলো ভাজা হয়ে গেছে। আমি আরও এক ব্যাচ ভাজার জন্য মাশরুম এইভাবে দিয়ে দিলাম তেলের উপরে এবং এগুলোকেও আমি দুপিঠটাই গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। চিলি মাশরুমের এই রেসিপি যে কোনো ধরনের ফ্রায়েড রাইস, রুটি, পরোটা বা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। দেখো আমার সমস্ত মাশরুমগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে বেশ কিছুটা তেল আছে, আমি 2 চামচ মতন তেল রেখে বাকি তেলটা সরিয়ে রাখবো এবং এই 2 চামচ তেলে বেশ ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি দেখো কুচি করে রাখা রসুন এবং কুচি করে রাখা আদা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচা লঙ্কা। এগুলোকে একটুখানি মিনিটখানে নেড়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব ডুমো ডুমো করে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, বেল পেপার। এখন এই সমস্ত ভেজিটেবলসগুলো হাই ফ্লেমে মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করে নেব। এই ভেজিটেবলসগুলো হতে হতে দেখো আমি একটা সসের মিক্সচার তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি 3 চামচ টমেটো সস নিয়ে নিচ্ছি, তারপরে আমি নিয়ে নিচ্ছি গ্রিন চিলি সস 2 চামচ, আর এখানে আমি নিয়েছি রেড চিলি সস 1 চামচ, 1 চামচ উস্টার সস নিয়েছি, আর হাফ চামচের একটু বেশি আমি সয়া সস নিয়েছি, আর এখানে আমি হাফ চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন সমস্ত কিছু সামান্য একটুখানি জল দিয়ে গুলে একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে দেখো আমার ভেজিটেবলসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই সময় আমি
স্বাদ মতন এখানে নুন আর চিনিটা দিয়ে দিলাম। এখন গুলে রাখা সসের মিক্সচারটা এর মধ্যে দিয়ে হাই ফ্লেমেই কিন্তু খুব ভালোভাবে একটুখানি নেড়ে নেব। মিনিট খানেক নাড়াচাড়া করার পরে এখানে আমি দেখো আবার একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রেড চিলি ফ্লেক্স। তবে ঝালটা তোমরা যেমন খাও সেই হিসাবেই কিন্তু লঙ্কার ব্যবহার করো। এখন এর মধ্যে আমি ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দেব। হাই ফ্লেমের মধ্যেই আমি এগুলোকে নাড়াচাড়া করব মিনিট খানেক নাড়াচাড়া করার পরে ওপর থেকে আমি দিয়ে দিব স্প্রিং অনিয়নটা দেওয়ার পরে দেখো আমি আবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এখন এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে উপর থেকে আমি আরেকটু ধনেপাতা দিয়ে আমি মিশিয়ে দিলাম। আমার কিন্তু চিলি মাশরুম একদম রেডি হয়ে গেছে। এখন এটা আমি প্লেটে নিয়ে নেব। প্লেটে সার্ভ করার সময় দেখো উপর থেকে আমি আবার একবার অল্প একটু গ্রিন অনিয়ন এবং একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে। আর আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের যদি আমার চ্যানেলের সহজ সরল রেসিপি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এতক্ষণ সময় থাকার জন্য অনেক ধন্যবাদ।